সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 26শে জুন বৃহস্পতিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটমের যে দুটো শেয়ারে এবার গ্যামলারদের তীক্ষ্ণ নজর। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই শেয়ার দুটো আলোচনা করার পূর্বে আপনাদেরকে যে বিষয়টি বলে রাখি, আপনারা দেখছেন বাজার নিয়ে আমি আল্লাহর কাছে আশা এবং কামনা এবং করে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করছি এবং আশা কামনা করছি বেশ কিছুদিন ধরে বাজার পজিটিভের জন্য এবং আলহামদুলিল্লাহ পজিটিভ চলছে। এবার আমার আশা ও কামনাগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে। এবার আমি আপনাদের জন্য যে শেয়ারগুলো নিয়ে আলোচনা আশা করছি কামনা করছি সেই শেয়ারগুলো আপনারা দেখছেন বাড়ছে। গতদিনও দেখছেন লিগাসি ফুড, মাগুরা প্লেক্স, দুটো শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে একটি হল্টেড। যাই হোক, স্টাইল কাপ নিয়ে আমাদের আলোচনা চলমান। আমাদের আলোচনা স্টাইল কাপ 50 লেভেল থেকে এখন 62, লভ এলো আমাদের আলোচনা চলমান সেই 78 লেভেল থেকে বর্তমানে 107-8 লেভেলে। আপনারা দেখছেন বিএসসি নিয়ে আলোচনা চলমান, আমাদের অগ্নি সিস্টেম নিয়ে আলোচনা চলমান, আমাদের আলোচনা চলমান সোনারগাঁ টেক্সটাইল নিয়ে। আপনারা দেখেছেন এইসব শেয়ারগুলোর অবস্থান অনেক ভালো অবস্থানে আছে বা হয়েছে। যাই হোক, আমি আপনাদের সামনে এবার যে শেয়ারটি নিয়ে আজকে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটোর মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে বিএসসি। আজকে 7,42,000 ভলিউম নিয়ে 6,70,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 40 পয়সা বেড়ে 1.57% ইনক্রিজ করে 90 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিএসসি শেয়ারটি আপনারা দেখছেন, শেয়ারটির গত দিনেও একটা নিউজ এসেছিল যে জাহাজ কিনবে এবং সেটার বিড দিবে এবং টেন্ডার দিবে, সেটার ব্যাপারে একটা পজিটিভ নিউজ। শেয়ারটির অলরেডি তাদের ভালো ইনকাম হয়েছে, সেটা ইনকাম বেড়ে গেছে। Q2 থেকে Q3-তে ইনকাম বেশি বেড়ে গেছে, 4 টাকা 95, অসাধারণ গ্রোথ এবং এত ভালো ইপিএস 19 টাকা 17, পি রেশিও মাত্র 4.72। তো খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি 250 টাকা হলেও কিন্তু তার লোন মার্জিন বলবৎ থাকবে। তো বন্ধুরা, আমরা এই শেয়ারটির 250 টাকা শেয়ারটি যদি 1000 টাকারও হয় তাও লোন মার্জিন বলবৎ থাকবে। অসাধারণ শেয়ার, 19 টাকা 17 পয়সা ইপিএস। এই শেয়ারটির আমরা মে মাসে হোল্ডিং অপরিবর্তিত দেখেছি এবং শেয়ারটি একরকম বটম লেভেলে রয়েছে দীর্ঘদিন ধরে, 86, 87, 88, 89, 90। তো আপনার দীর্ঘ 4 দিন ধরে শেয়ারটির প্রাইস ইনক্রিজ হতে দেখেছি এবং খুব ব্যাপক ভলিউম নয়, সামান্য কিছু ভলিউম বাড়ে ইনক্রিজ করছে। দ্যাট মিনস শেয়ারটির একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে এবং অলরেডি আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। যখন সুপার আপ ট্রেন্ড তৈরি হবে আমি আপনাদেরকে জানাবো। তো এই অলরেডি 92 টাকা 20 পয়সা 300 দিন এভারেজ, সেই লেভেল থেকে অনেক কম। এখন আমাদেরকে এই বিএসসি শেয়ারটি দেখুন, স্মার্ট মানির কিন্তু নজর এসেছে বা স্মার্ট মানি গ্যামলার বা তাদের বড় বিনিয়োগকারীদের এখানে নজর এসেছে। দেখুন শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে 92 টাকা, প্রথমে 92 টাকা ক্রস করছে কিনা, তারপর 96। এই দুটো ভ্যালু ক্রস করে লেনদেন করতে পারলে শেয়ারটির বিশাল একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, আমরা এই স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারটি কিন্তু একরকম বটম লেভেলে বলা যায়, কারণ তার পি মাত্র 4.72। এটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল সরকারি শেয়ার। এরপর আপনারা জানেন শেয়ারটি নিয়ে 87, 88, 86 সব লেভেলে অনেক আলোচনা করেছি এবং চলমান আছে আলোচনা। এরপর আমার আজকের আলোচনাটি শেয়ারটি দ্বিতীয় শেয়ারটি, এটা হলেও আমাদের আলোচনা চলমান আছে 36 লেভেল থেকে এবং বেশ কিছুদিন ধরে আলোচনা চলমান আছে। আজকে দ্বিতীয় শেয়ারটি হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। শেয়ারটি আজকে 8,04,000 ভলিউম নিয়ে 2,99,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা দাম বেড়ে 1.90% ইনক্রিজ করে 37 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি এক ধরনের প্যানিক ক্রিয়েট করে পাবলিকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে এই শেয়ার। যেভাবে আমরা দেখছি শেয়ারটি কিন্তু 38 টাকা 20 পয়সা উঠেছিল ভালো একটা ভলিউম বা বিনিয়োগকারীদের আকৃষ্ট হওয়ার পর, তারপর সেটিকে পুনরায় হাতিয়ে নেওয়ার জন্য ফেলে দেওয়া হয়, যেমন 36, 80। ইতিপূর্বেও শেয়ারটি দেখুন
36-37 ওঠার পর আবার শেয়ারটিকে ফেলে দেওয়া হয়। এভাবে শেয়ারটি কিন্তু একটা পরিকল্পিতভাবে হাতিয়ে নেওয়ার অনেক দিন ধরে চলছে। তো আমি মনে করি এই শেয়ারটি যেভাবে অ্যাকুমুলেশন বা কালেক্টিভ করা হয়েছে, তাতে শেয়ারটি যেহেতু ইপিএসের বিশাল গ্রোথ হয়েছে, অসীম গ্রোথ, -23 পয়সা থেকে 22 পয়সা, তো স্বাভাবিকভাবে ইনস্টিটিউট কর্তৃক বিশাল একটা বাই হয়েছে, ফরেন কোটাও বৃদ্ধি পেয়েছে। যদিও দুর্বল মৌলভিত্তি প্রকাশ করছে, 192 টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও গ্রহণ করবে ন্যাব অনুযায়ী। এবং এই সোনারগাঁ টেক্সটাইল বেশ কিছু দিনই কিন্তু ভালো লেনদেন হয়েও শেয়ারটি বড় ধরনের গেইনে যায় নাই। তো স্বাভাবিকভাবে শেয়ারটি 34 টাকা মতো এভারেজ প্রাইস, তো সেই লেভেল থেকে অনেক বেশি হয় নাই, যদিও শেয়ারটি আরও কম লেভেলে ছিল, 25 টাকায় ছিল 15 মে। সুতরাং এই শেয়ারগুলো 10 টাকা অলরেডি গ্যাপ থাকার কারণে সেখানে কিন্তু সেল প্রেশার আসাই স্বাভাবিক। তো বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এই যে 38 টাকা 20, এটার উপরে পরবর্তী ক্লোজ ভ্যালু 39 এবং 41, এই দুটো ভ্যালু 39 এবং 41, 50, 39 এবং 41, 50, এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন করে ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটির আমরা লো পেড বা জাং জাতীয় শেয়ার, খুব কম সংখ্যক শেয়ার, 1,17,00,000। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটি 40-45 কোটি টাকা মাধ্যমেই কিন্তু শেয়ারটিকে পুরোপুরি কন্ট্রোলসি নিয়ে নেওয়া যায়। তো যেহেতু অল্প সংখ্যক শেয়ার, সেহেতু শেয়ারটি কিন্তু আমরা 40 কোটি টাকা যদি কোনো গ্যামলার মেকানিজম পার্টি, সেখানে আমরা এই 35-36-37 মধ্যে যদি দেখি, হিসাব করি, 3, 2, 5, 4, 9, 13, 3, 16, 3, 19, 22, 25, 30, 29, 36, অলরেডি 50-60 কোটি টাকার কিন্তু এখানে লেনদেন হয়েছে 36-37 মধ্যে। সুতরাং এখানে যদি আমরা দেখি, তার পূর্বেরও কিছুটা লেনদেন যদি দেখি, ওভারঅল 60-70 কোটি টাকার লেনদেন কিন্তু 36 থেকে 37 মধ্যে হয়েছে। তো এখানে যদি আমরা 30 কোটিও বাদ দিয়ে দিই, তাহলেও আমরা যদি ধরি 25 কোটি টাকা, তাহলে কিন্তু একটা শেয়ার এই 25 কোটি টাকার মানে শেয়ারটি কিন্তু 60-70 লাখ শেয়ার কিন্তু যদি এটা কন্ট্রোলেশে নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু শেয়ারটিকে ইচ্ছামতো একটা বড় ধরনের আপ ট্রেন্ডে নিয়ে যাওয়া কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তাই বন্ধুরা, আমি এই আলোচনার মানে এটা নয় যে আমি বলছি এই শেয়ারগুলো এটাই হচ্ছে। আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান, বর্তমান কী পজিশন পাওয়া যায় সেটাই জানানো বোঝানোর আলোচনা, ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না। ধন্যবাদ আজকে বন্ধু, সবাই ভালো থাকুন। আর যারা আমার ফেসবুক আইডি জানেন না, মোহাম্মদ আব্দুল মতিন চয়ন নামে ফেসবুক আইডি আছে বাংলায়, আপনারা সেখানে অ্যাড হতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।